We are hopeful. We are working on it. We will hopefully will be there in Bangladesh. 2026 এলপিএল ট্রফিটা জিতেছেন গল, যেখানে নুরুল হাসান সোহান ছিলেন, মেহেদী হাসান মিরাজ ছিলেন, লিটন দাসের খেলাটা হয় না। এখন সোহানের দলের মালিক পক্ষ থেকে যিনি বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন, তিনি খানিকটা জানিয়ে দিয়ে গেলেন যে বিপিএলে দল নিতে তারাও আগ্রহী। তাকে বাংলাদেশি গণমাধ্যম কর্মীরাই জিজ্ঞেস করেছিল যে আপনারা কি বিসিবির সঙ্গে সরাসরি কারোর সঙ্গে কথা বলেছেন কিনা। তিনি অবশ্য নাম বলতে চান নাই, তবে আলাপ হচ্ছে বা হয়েছে এই ধরনের কিছু একটা ইঙ্গিত তিনি দিয়ে গেলেন। এখন বাস্তবতা কি বলে? বাস্তবতা হচ্ছে সামনের যে বিপিএল সেটা কিন্তু বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল নিজেই বলে দিয়েছেন যে বিপিএলটা যদি ঠিকঠাকভাবে তিনি আয়োজন না করতে পারেন তাহলে বিপিএল আয়োজিতই হবে না, যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালের জন্য। যে আমরা প্রায়শই সবশেষ কয়েক বছরের কথা আপনি চিন্তা করেন, মাঠে ক্রিকেটটা একপাশে রেখে বিশ্ব ক্রিকেট মিডিয়ায় বা বিশ্ব মিডিয়াতে বিপিএল যতবারই আলোচনা এসেছে, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সবচেয়ে বেশিবার আলোচিত হয়েছে কিন্তু সেটা ওই নেগেটিভ নিউজের জন্যই। জার্সি নাই বা অন্যান্য ইস্যু, হেলমেট ঠিক নাই অথবা নো বল কেলেঙ্কারি, নানান ইস্যু নিয়ে বা অথবা পেমেন্ট ঠিকঠাক পায় না ক্রিকেটাররা, অনেক ধরনের আলোচনা, মানে মাঠে খেলার চেয়ে ধুলাটাই যেন অনেক বেশি ছিল। এখন এই সব কিছু এড়িয়ে বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালের কাছে চ্যালেঞ্জ হচ্ছে বিপিএলটা ঠিকভাবে আয়োজন করা। তিনি বলছেন যে সব যদি ঠিক না থাকে তাহলে বিপিএলটাই আয়োজিত করার দরকার নাই। বাস্তবতা হচ্ছে এটা। এখন বিদেশি অনেক প্রতিষ্ঠান বা অনেকেই থাকবে যারা কিনা ক্রিকেটটার সঙ্গে সরাসরি জড়িত, তারা চাইবেন যে বিপিএল দল কিনতে, যেহেতু বাংলাদেশের ক্রিকেট মার্কেটটা অনেক বড়। তার সবচেয়ে বড় কারণ কি, এই যে আপনারা যে কন্টেন্টটা দেখছেন তারাই হচ্ছে এই বাংলাদেশের ক্রিকেট মার্কেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার বা গুরুত্বপূর্ণ সদস্য। আপনারা ক্রিকেটটা মাঠে ক্রিকেটে দেখেন অথবা কন্টেন্ট দেখেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য মানে নিজেদের উজাড় করে দেন, অনেক বেশি আগ্রহ আপনাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে। আমি এবারের এলপিএলে খুব বেশি মাঠে দর্শক দেখি নাই, কিন্তু আমাদের বিপিএলটা যখন হয় সেটা মাঠের বাইরে অনেক ইস্যু থাকলেও দর্শক একদম পরিপূর্ণ থাকে। মানে যেটা বাংলাদেশের মানুষ যে আমরা বলি না ক্রিকেটটা অনেক বেশি ওন করে, সেটাই আদতে বাস্তবতা, সেটাই সত্যি। সেজন্য বিদেশি লোকজনও এসে বাংলাদেশের বিপিএল একটা দল কিনতে চায়। বাংলাদেশের ক্রিকেট মার্কেটটা তারাও অনেক বেশি যে জানা আছে তাদের। এখন বাস্তবতা হচ্ছে যে সত্যি বিপিএলে নুরুল হাসান সোহান বা গলের মালিক পক্ষ দল কিনতে পারেন কিনা, দেখা যাক বাস্তবতা কি বলে। আর কিনলে তো আপনি তা মিলিয়ে নিতে পারবেন। সব মিলিয়ে বাস্তবতা হয়তো অনেকখানি কঠিন, নাকি? রিফাত এমিল, টি স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.